হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি প্রবাহের লাইফলাইন। তৎফল কেন এই কথা বলা হয়েছে? পুরো বিশ্বে শত শত লিটার, শত শত ব্যারেল, শত শত গ্যালন জ্বালানি তেল ব্যবহার করা হয় গাড়িতে, কলকারখানায়, ফ্যাক্টরিতে, বিভিন্ন জায়গায়। এটা পরিবেশ দূষণ তো করছে, পাশাপাশি এটা বিভিন্ন ভাবে কিন্তু জীবের জন্য ক্ষতিকর। তবে বিশ্ব তো আর থেমে নাই। বিশ্বের যে যন্ত্রগুলো আছে, ফ্যাক্টরি আছে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অটোমোবাইল, কলকারখানা, অনেক অনেক জায়গায় কিন্তু এই জ্বালানি তেল ব্যবহার করা হয়। তো এটা এখন বর্তমানে মানুষের জন্য অপরিহার্য একটা বিষয় হয়ে উঠেছে। তবে এই যে জ্বালানি তেল, এটাকে কেন হরমুজ প্রণালীর সাথে সম্পর্কিত বলা হয়েছে, বা হরমুজ প্রণালীকে কেন এই জ্বালানি তেলের প্রবাহের লাইফলাইন বলা হয়েছে, এটা একটা চমৎকার ফ্যাক্ট। আপনি যদি হরমুজ প্রণালীকে দখল করতে পারেন, তাহলে আপনি পুরো বিশ্বের তেল বাজারকে একটা নিয়ন্ত্রণে আনতে পারবেন। কিভাবে? আমরা জানি তেল মূলত উৎপাদনের যে শীর্ষ দেশগুলো আছে, লাইক সৌদি আরবিয়া, ইরান, ইরাক, ওমান, জর্ডান, এগুলো কিন্তু এখানে এই দেশগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে তেল উৎপাদন হয়। এবং এই দেশগুলোর তেল কিন্তু অন্যান্য বিভিন্ন দেশ লাইক চীন, আমেরিকা, ভারত, এরকম প্রভাবশালী বড় বড় দেশ গুলো নিয়ে থাকে। এক কথায় সৌদি আরব কিন্তু মূলত ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রেই জ্বালানি তেলের উপর নির্ভর করে। হরমুজ প্রণালী, আমরা যখন এই নামটা শুনি হরমুজ প্রণালী, এটা হচ্ছে মূলত ইরান এবং ওমানে অবস্থিত। এর কিছু অংশ ইরানে অবস্থিত এবং সামান্য কিছু অংশ ওমানের সাইডে অবস্থিত। দুইটা দেশের মাঝখানে যে প্রণালী, ওইটা হচ্ছে হরমুজ প্রণালী। এই প্রণালীর ফলে আমেরিকা বা অ্যান্টার্কটিকা ওই পাশ এবং প্রশান্ত মহাসাগরের এই পাশ সহজে সংযোগ হয়েছে। এবং ওই প্রণালী ব্যবহার করে ওই যে আরাবিয়ান কান্ট্রি বা মধ্যপ্রাচ্যের যে কান্ট্রি গুলো আছে, ওরাই যেহেতু সব থেকে বেশি পরিমাণে তেল উৎপাদন করে, ওই প্রণালী দিয়ে ইজিলি তারা তেল অন্যান্য বাহিরে রপ্তানি করতে পারে। বিভিন্ন ভাবে কিন্তু এই হরমুজ প্রণালী ভৌগোলিক ভাবে গুরুত্বপূর্ণ। লাইক কেমন? অনেক সময় অনেক দেশ কিন্তু লাইক মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ কিন্তু ইরানকে ভয় পায়। কেন? তো ইরান মাঝে মাঝে হুমকি দিয়ে থাকে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। যেখানে আমেরিকার যে বার্ষিক যে গড় চাহিদা আছে, যে বার্ষিক জ্বালানির যে তেল বা জ্বালানি আছে, এটা কিন্তু অনেকাংশ মধ্যপ্রাচ্য থেকে আসে, ইরান না হলে অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ থেকে আসে। তবে এই ইরানের যে হরমুজ প্রণালী, এইটাই যদি ইরান আটকে দেয়, সেক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে ব্যাহত হবে। পুরো বিশ্বের প্রায় 20% বেশি এই যে তেল বা জ্বালানি, এটা ওই হরমুজ প্রণালীর মাধ্যমেই পরিবহন করা হয়। পাশাপাশি এই যে হরমুজ প্রণালী, এটা কিন্তু অন্যান্য ভাবে গুরুত্বপূর্ণ। লাইক আমাদের এই যে কমপক্ষে প্রায় 2000 ব্যারেলের মতো তেল যে প্রত্যেক দিনে হরমুজ প্রণালী দিয়ে পারাপার হয় বা এই প্রান্ত থেকে ওই প্রান্ত যায়, এটা কিন্তু বিভিন্ন দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্যের দেশগুলো রপ্তানি করে। অন্যান্য দেশগুলো যে এটা নেয়, এটা কিন্তু ওই দেশের ভৌগোলিক সীমাও রক্ষা করে এবং যে কোনো সময় আরো মধ্যপ্রাচ্য যদি চায়, এটা বন্ধ করে দিতে পারে এবং পুরো বিশ্বকে বিভাগে ফেলতে পারে। তবে সৌদি আরব, ইরান, ইরাক, কাতার, কুয়েত, আরব আমিরাত, এই দেশগুলোর রপ্তানি মাত্র একটাই পথ হিসাবে কিন্তু এই হরমুজ প্রণালী পরিচিত। আমদানিকারক দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, চীন, আমেরিকা, যেগুলো আগেও বলেছি। এবং মূলত পণ্য আনা হয় কোনগুলা? জ্বালানি হিসাবে আনা হয় গ্যাস, তেল, বিশেষ করে তেলটা বেশি আনা হয়, রাসায়নিক দ্রব্য, খনিজ পদার্থ, এই ধরনের আরো কিছু পদার্থ কিন্তু হরমুজ প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। আসলে এই হরমুজ প্রণালী কিন্তু পুরো বিশ্বে খুব একটা চমৎকার বিষয় এবং আলোড়ন সৃষ্টিকারী বিষয়, এবং ভৌগোলিকভাবে এটা চমৎকার গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে আপনার আরো কিছু জানলে কমেন্টে জানাতে পারেন, অন্যদের সবাইকে জানানোর জন্য। সবাইকে ধন্যবাদ।